বেশ অরক্ষিতভাবে নীলক্ষেতেই ছাপা হয়েছে বহুল আলোচিত সমালোচিত ডাকসু নির্বাচনের অনেক ব্যালট পেপার। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু অনুসন্ধান বলছে এটিই সত্য। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি নীলক্ষেতে নয়, বরং সর্বোচ্চ গোপনীয়তায় উন্নত মানের ছাপাখানায় তৈরি হয়েছে ব্যালট। কিন্তু ঘটনার পরম্পরা আর সংশ্লিষ্টদের জবানবন্দি বলছে নীলক্ষেতেই দায়সারাভাবে ছাপানো হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট। এমনকি ছাপানোর সংখ্যা নিয়েও ছাপাখানা আর সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্যে রয়েছে ব্যাপক গরমিল। স্যার, আপনাদের স্টেটমেন্টে বলা আছে নীলক্ষেত গাউসুল আজম মার্কেটে এই ব্যালট ছাপানোর সুযোগ নাই। না, কারণ ওই মেশিনটা ওখানে থাকবে না। হ্যাঁ, আমি ছাপাইছি, মাল তো আমার না, আমি হলো ছাপার টাকা পাইছি। প্রথমে যার বক্তব্য শুনলেন তিনি ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা, আর দ্বিতীয়জন নীলক্ষেতের গাউসুল আজম সুপারমার্কেটের জালাল প্রেসের মালিক। দুজনের বক্তব্য ঠিক দুরকম, কিন্তু একই সঙ্গে তো দুজনের বক্তব্য সঠিক হতে পারে না। তাই অনুসন্ধানের নামে নিউজ 24। অভিযোগ ছিল নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে। অনুসন্ধানের স্বার্থে তাই ছদ্মবেশে গাউসুল আজম মার্কেটের নিউজ 24 টেলিভিশন। জালাল ভাই প্রেস শুনতে ওই পাশে ব্যালটের প্রিন্টিং এর কাজ করেন নাই, কাজ করবেন নাই, ওই যে নির্বাচনের ব্যালটের প্রিন্টিং এর এরকম। মোটামুটি নিশ্চিত হওয়া গেল জালাল প্রিন্টিং প্রেস নামের একটি প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপতে পারে। সেখানেই দেখা মালিক জালাল সাহেবের সঙ্গে। ডাকসুর ইলেকশনের যে ব্যালট পেপার ছাপার কথা বলছে, এটা কি আপনার প্রেস থেকেই ছাপিয়েছেন? হ্যাঁ। আপনি? হ্যাঁ। অনুসন্ধানের লেজ ধরে সামনে এগোতেই জালাল স্বীকার করলেন তিনি কিভাবে কার মাধ্যমে এই ব্যালট পেপার ছাপার কাজ পেয়েছেন। আমার দিছে ওনার নাম হইলো ফেরদৌস ওয়াহিদ। আমি মোটামুটি 3 দিনে কাজ করছি ওই কাজটা। 7 তারিখে আমার ওইটা ডেলিভারি ডেট ছিল। জালালের কাছে প্রশ্ন ছিল কিভাবে এই মহামূল্যবান ব্যালটের গোপনীয়তা রক্ষা করেছেন তিনি। উত্তরটা বেশ মজার। এই টেবিলের উপরে রেখে? হ্যাঁ, এই যে রাখছে যেভাবে। আচ্ছা, এইভাবে থাকতে হবে, কারণ আমার তো খোলামেলা করে। কিন্তু লুকোচুরি কিছু না, আমি সাটার নামে আমি তো চুরি করতেছি না, বা আমি অবৈধ কোনো মাল ছাড়তেছি না। কতগুলো ব্যালট ছাপিয়েছেন জালাল সাহেবের প্রেস? আমি প্রায় 48,000 মালের মতো আমার বিল পাইছি। এইটা তো বড় কাগজে দিচ্ছে, যে এরকম একটার মধ্যে 2টা। তাইলে তো আপনার 48,000 হ্যাঁ দিয়ে গুণন দেই, হ্যাঁ, তাহলে আপনার আসলে হচ্ছে 96,000। হ্যাঁ, তো ওইরকমই হবে। কাছ থেকে কাজটা পাইছেন, হেরে দিয়ে পাঠান, সাংবাদিকের কাছে পাঠান, হেরে এগুলি করতে। আপনি যার কাছ থেকে কাজটা নিছেন, আপনি আইতে কোন আমাদের কাজের খুঁজে মার্কেটে দুর্নাম হইতেছে, এগুলো তো ভাই ঠিক না। আমি কোনোদিন 2 নম্বরে কাজ করতে পছন্দ করি না। আমি 2 নম্বরে কাজ করি না। আপনি ওয়ার্কার পাইছেন, ওয়ার্কারের ছবিটা পাঠাই দেন, দরকার পড়ে দীপুর মোবাইলে পাঠাই দেন, ওয়ার্কারের ছবি পাঠান। আপনি যে কাজটা পাইছেন এটারই পাঠাই দেন। তার জবানিতে উঠে আসে ছাপানো ব্যালট কাটিং হয়েছে নীলক্ষেতের আরেকটি দোকান মক্কা পেপার হাউজে। সন্ধ্যা 7টা-8টার দিকে এখান থেকে নিয়ে গেছে। এইখান থেকে কোথায় নিচ্ছে আর আপনি জানেন? ওই কাটিং করে। অনুসন্ধানের সূত্র ধরে গন্তব্য ওই মক্কা পেপার কাটিং হাউজ। এই দোকানটিতেই কাটা হয় A4 সাইজের ব্যালট পেপার। যে কাজ করছে প্রেসের, ওনার নাম উনি বলছে কাটিং করার লাগে, আমি আমাদের স্টাফ দোকানের স্টাফ এনে কাটিং করছে। আর যে সাপ্লাইয়ের কাজ করছে উনি, ওনার নাম হলো ফেরদৌস। ওই ভিতরে জালাল নাম, প্রেসের মালিকের নাম হলো জালাল। আমাদের এখানে কাটিং হয়েছে, কাটিং করে উনি নিয়ে গেছে। মাল তো আগে ছাপা হয়েছে, মাল নিয়ে আসছে আপনার এই 10:30-11টা, ডেলিভারি সকাল 9টা। কাটিংয়ের সময়ের অনিরাপদ পরিবেশের কথাও উঠে এলো তার কথায়। যার মাল সে ফেরদৌস ভাই, এটা তো সেন্সিটিভ জিনিস, এই জন্য আমরা রাত্রে কাটছি 1টা থেকে 1:30টা, সকাল 9টা বাজে আইসা লয়ে গেছে। মক্কা মূলত কতগুলো ব্যালট পেপার কাটিংয়ের দায়িত্ব পান? এই মেশিনে মালগুলো কাটা হয়েছে, আর মালগুলো রাখা হয়েছে এই জায়গায় 22 রিম, আপনার 88,000-এর মতো। ফেরদৌস আমাদের লোকজনকে বলছে আনার জন্য, লোকজন আইনে কাটিং করছে, ফেরদৌসে সকালে নিয়ে গেছে। কিন্তু জালালের প্রেস বলছে তারা 96,000 ব্যালট পেপার ছাপিয়েছেন, আর মক্কা পেপার কাটিং বলছে তারা কাটিং করেছে 88,000। তাহলে 8,000 ব্যালটের হিসাবের গরমিল কে মেলাবে? উত্তর একটু পরে দিচ্ছি। এখন প্রশ্ন হলো কারা পেয়েছিল এই ব্যালট পেপার ছাপানোর কাজ? যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোপনীয়তার স্বার্থে সেই তথ্য প্রকাশ করেনি, কিন্তু অনুসন্ধানের স্বার্থে সেটা আমরা জেনেছি। ডাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপা ও OMR মেশিনে গণনা করার টেন্ডার পাওয়া একটি প্রতিষ্ঠান আঞ্জা কর্পোরেশন। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টায় খোঁজ শুরু করি। আদাবর থানার নবোদয় আবাসিক এলাকায় মেলে প্রতিষ্ঠানটির অবস্থান, কিন্তু সেখানে যেতেই শুরু হয় নানান নাটকীয়তা। শুনে যান একটু। বললাম অফিসে কেউ নেই, মানে কেউ আসে নাই? কয়তলায় অফিস? 4তলায়। আজকে কেউ আসে নাই? সাংবাদিকের পরিচয় পাওয়ার পর পালিয়ে যান নিরাপত্তা কর্মী নিজেও।
উপায় না দেখে আনজা কর্পোরেশনের চেয়ারম্যান জাহিদ হোসেনকে ফোন করা। তিনি স্বীকার করলেন ব্যালট পেপার ছাপানোর কথা। ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু আমাকে বলা হয়েছে যে আপনি একাই কাজটা করেছেন। একা না বলছেন? এই 1,40,000 কই থেকে প্রিন্ট করলেন ভাইয়া? জি, এইটা কোথায় করেছেন? কেরানীগঞ্জে। তাহলে নীলক্ষেতের থেকে কারা ছাপালো? আপনি বলছেন যে নীলক্ষেত থেকে আপনি পেপার ছাপেননি। কিন্তু মহাবিপত্তি। তিনি দাবি করেন নীলক্ষেতে নয়, ব্যালট পেপার ছাপানো হয়েছে কেরানীগঞ্জের নিজস্ব প্রেসে। অনুসন্ধানের এই অংশে তথ্য প্রমাণের স্বার্থে আবারও ফিরতে হবে নীলক্ষেতে, কারণ এই দোকান কর্মচারীর বক্তব্য শুনলেই আপনি বুঝতে পারবেন নীলক্ষেতের ছাপানো ব্যালট কোন ঠিকানায় ডেলিভারি হয়েছে। তা আমরা ভ্যানে, 2টা ভ্যানে আর কি 15 কার্টন করে মাল নিয়ে গেছিলাম আর কি। ওখানে যায় 300 করে প্যাকিং করা হয়েছে। আমরা 2 জনে যায় ওই জায়গায় গুই না প্যাকেট করছি। মালটা নেওয়া হয়েছে গাউসুল আজম মক্কার থেকে, আর যা মাল গেছিল আদাবর থানার পাশের যে বিল্ডিং ওইটার দোতলায়। যাই হোক, আবারও আনজার চেয়ারম্যান জাহিদ সাহেবের ফোন আলাপে ফিরি। প্রশ্ন ছিল কতগুলি ব্যালট তিনি ছেপেছেন। তো জাহিদ ভাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে একটু সংখ্যাটা জানায়েন, যে আপনি তো বললেন যে আপনি এই সময় চিনেছিলেন। 1,53,000 ভাই, 1,53,000। আমরা কিন্তু 5টা সেন্টার করছি, 1,53,000 5টা সেন্টার। যখন তাকে নীলক্ষেতের প্রসঙ্গ নিয়ে তথ্য প্রমাণ সহ প্রশ্ন করা হয়, তখন তিনি দায় এড়াতে নিজের বিদেশে থাকা আর কর্মীদের ওপর দায় চাপান। জাহিদ ভাই, তাইলে ফেরদৌস ওয়াহিদের পরিচয় কি? উনি আপনার কোম্পানিতে কি হিসাবে কাজ করেন? এই নামে কেউ নেই। অসঙ্গতি যেন পিছু ছাড়ছে না। নীলক্ষেতের 2 দোকান 2 রকম হিসাব দিল। আনজা কর্পোরেশন বলছে তারা ছেপেছে 1,53,000, কিন্তু যদি অঙ্কের ঐকিক নিয়মে ধরি তাহলে ডাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল 39,775 জন। এক একজন ভোটার মোট 6টি পাতায় পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়েছেন, অর্থাৎ পাতার হিসাবে মোট ব্যালট পেপারের সংখ্যা দাঁড়ায় 2,38,650টি। জাহিদ হোসেনের দাবি অধিকাংশ ব্যালট পেপার ছাপানোর কাজ তিনি করলেও বাকি কাজ কারা করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। এখন তাহলে সব প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসু নির্বাচনে চিফ রিটার্নিং কর্মকর্তা প্রফেসর জসিমউদ্দিন, যার সাক্ষাৎকারের কিছু অংশ আমরা দেখিয়েছিলাম অনুসন্ধানের শুরুতেই। তার বাকি অংশ শুনুন। আমরা যাদেরকে দিয়েছি এটাকে হাইলি স্পেশালাইজ একটা প্রসেস। আপনি জানেন একটা মেশিনের দাম মিনিমাম 50 লাখ টাকা, 60 লাখ টাকা, 70 লাখ টাকা। আর আমরা যখন টেন্ডার করেছি, বাংলাদেশের নাই, একমাত্র একটা ভেন্ডর সেখানে অ্যাপ্লাই করেছে। সে দ্বিতীয় কোনো ভেন্ডারও আর খোঁজার কোনো উপায় নাই। তার মানে মেশিন কারো কাছে নাই। আমরা চেয়েছি 8টা কেন্দ্রে যাতে অ্যাটলিস্ট 8টা মেশিন থাকে। ওটা একটা কমিটি হয়েছে, পত্রিকায় গিয়েছে এবং অ্যাপ্লাই করেছে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান, কারণ কারো কাছে এই মেশিন নাই। তাদের খ্যাতি, নাম সব কিছু আছে, সেই বিধেই তো আমরা তাদেরকে দেওয়া। বাংলাদেশে দ্বিতীয় আরেকটা থাকলে তো হয়তো আমরা একে বাদ দিতাম। আমরা তো দ্বিতীয় কারণে পাই নাই ওপেন টেন্ডার দিয়া। নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর প্রমাণ থাকার বিষয়টি উল্লেখ করে প্রশ্ন করা হয়, তখন তিনি কি বলেন দেখুন। আপনি যদি বলেন যে সেরকম হয়েছে, তাহলে সেটা ভেন্ডর হয়তো বুঝতে পারে ভেন্ডর ওখানে গেছেন কিনা। হ্যাঁ, কিন্তু আমাদের সাথে যেভাবে তারা কাজ করছে সেই কাজে ওখানে যাওয়ার কথা না। যেহেতু আপনি বলছেন প্রমাণ আছে, তাহলে আমাদের প্রশাসন আছে, খতিয়ে দেখবে। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, নীলক্ষেতে ব্যালট ছাপানোর এত প্রমাণ থাকার পরেও কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত জোর দিয়ে বলছে যে নীলক্ষেতে ব্যালট ছাপানোর সুযোগই নেই। প্রাচ্যের অক্সফোর্ড এর ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরও অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। তা না হলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যাবে। নিউজ 24, ঢাকা।